হিন্দুদের পবিত্র স্থান হচ্ছে গঙ্গা। তো সেই গঙ্গায় চান করে এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে আপনার পুজো দেওয়া একটা হচ্ছে মানুষের হিড়িক এই মকর সংক্রান্তির দিনে। তো সেই মতো আমিও আজকে চলে গেছি সেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো সেখানে আমরাও চান করছি, আপনারা দেখতে থাকুন সেই সম্পূর্ণ ভিডিও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা গঙ্গা, কলকাতা শহরতলি এলাকা দিয়ে বয়ে চলেছে। তো আমরা সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা গঙ্গা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ দিয়ে আমরা কিন্তু সেটা যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই যে দেখুন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে আমরা কিন্তু পৌঁছেছি এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসে এরপরে আমরা চান করব, কারণ এই চান করাটা আজকে পবিত্র দিন, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো এখানে প্রচুর ভক্তের আজকে কিন্তু ভিড় আছে। এই যে দেখতেই পাচ্ছেন গঙ্গার প্রতিটি ঘাটে প্রচুর ভিড় আজকে এই মকর সংক্রান্তি মকর দেওয়া আছে। তো আমরা এরপরে সেই ঘাটে নেমেছি আমাদের চান করা কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, পুরোপুরি চান হয়ে ফ্রেশ হয়ে গেছি। তো আমরা এরপরে সেই ভিতরের দিকে যাচ্ছি, প্রচুর মানুষের ভিড়, দর্শনার্থীর ভিড়। তো আমরা সেই ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। এইটা হচ্ছে মায়ের মন্দির। এটা কিন্তু বহু ভিতরে আছে। এই যে চারদিকে কিন্তু আপনার বাড়ি আছে, ঘর আছে। তো সেটার ভিতরে আছে, ওই এলাও নাই কিন্তু ভিতরে কোনো মোবাইল, ব্যাগ, চটি, জুতো কোনো এলাও নাই। এই যে দেখতে পাচ্ছেন খালি পায়ে সবাই হাঁটছে, তো তাই জুতোগুলো রাখারও জায়গা আছে। আর এই যে এইখানটা হচ্ছে বাজার, এখানে ফুল টুল নেওয়া, ধূপবাতি সমস্ত নেওয়ার জন্য একটা বাজার আছে। তো সেখানে যে দেখতে পাচ্ছেন জিনিসপত্র সবাই নিয়ে কিন্তু পুজো করার জন্য ভিতরে প্রবেশ করছে। আর এই যে স্টোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে ব্যাগ রাখছে, জুতো, মোবাইল সমস্ত কিছু রেখে পর আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন। তো সেই মতো সবাই যে সিস্টেম, সেই সিস্টেমে সবাই করে কিন্তু পুজো অর্চনা করার জন্য সে ভিতরের দিকে যাচ্ছে। তো কে কোথা থেকে আপনারা দেখছেন ভিডিওটি কমেন্ট করবেন, এবং কে কোথায় মকর ডুব দিলে, কোথায় আজকে মকর পরব দেখতে যাচ্ছ তার সমস্ত বিষয় কিন্তু জানাবেন। আমরা কিন্তু এখান থেকে দেখছি। তো আর বেশি আমরা ভিডিওটি তেমন লম্বা না করে আপনাদের কাছে দেখুন সেই স্টোরগুলো। এই যে এই স্টোরগুলি, এই যে দেখুন কাউন্টারগুলো, এখানে টাকার বিনিময়ে কিন্তু রাখানো হয় জুতো, এবং তার সাথে রাখানো হয় আবার ব্যাগ, সমস্ত কিছু রেখে দেবে সুরক্ষিতভাবে। যে এই সাইডে দেখতে পাচ্ছেন পিছনে, এখানে হচ্ছে কিন্তু পুজোর যাবতীয় জিনিস পাওয়া যায়। তো এই যে স্টলগুলো দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইটে জ্বলছে, এগুলো হচ্ছে স্টল। এখান থেকে মানুষ পুজোর যাবতীয় জিনিস নিয়ে আসছে এবং ভিতরে প্রবেশ করছে। ভিতরে কিন্তু এখানে কোনো রকম ক্যামেরা চলবে না এবং মোবাইল ফোন সমস্ত কিছু কিন্তু বন্ধ আছে। এই যে মন্দিরটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে, এটাই হলো দক্ষিণেশ্বর মা কালী মন্দির। আপনারা জানেন যে সুনামধন্য মন্দিরটি। এই যে এখানে কি আগে পেয়ে গেছি ফেরিওয়ালা, তাদের কাছে দু চারটে বক্তব্য আমরা তুলে ধরছি। এগুলাতে কি হবে? এলা পূজা দেওয়ার আছে, পুজোর জন্য এগুলা ব্যবহার করা হয় নাকি? এখানে থালা তালা ব্যবহার হয়নি নাকি? না, এখানে বাঁশের যে এগুলো করা আছে থালাগুলো, এগুলো দিয়ে ব্যবহার হয় নাকি? বললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কতদিন থেকে থাকেন আপনি? এখানে বহুত দিন আছে, 30 বছর। 30 বছর থেকে। আচ্ছা, তো আজকে ভিড় কিরকম মনে করছেন? আজকে বেশি ভিড় আছে। আজকে তো শুধু ওই এর ভিড় আছে। কিসের? আরে ওই মকর সংক্রান্তির জন্য
বলছে বেশি ভিড় আছে। তো সে উনিও খুব ব্যস্ত, তাই ব্যস্ততার মধ্যে দিয়ে নিয়ে বেশি সময় দিতে পারলো না। তো আমরা এরপরে যেদিকে আপনার স্টলগুলি আছে পুজো অর্চনার সামান জিনিস যেদিকে পাওয়া যাচ্ছে, তো সেদিকে আমরা চলে গেলাম। এইগুলো কিন্তু অনেক কিছু ছবি টবিও লোকে লিখছে পুজোর সামান নেওয়ার পরে। তো আমরা দু একটু পুজো সামান নিলাম, আর নিয়ে পর আমরা যে সব জিনিস ঘরে নিয়ে যাওয়ার জন্য ঘন্টা, কাসর, প্রদীপ, নানা রকম জিনিস আছে, সেই সমস্ত যে যা পারলো সামগ্রী নিল। নিয়ে পর আমরা কিন্তু সে পুজো দিয়ে সেখান থেকে সিঁড়ি ওঠার পর সেই কলকাতা থেকে যাওয়ার জন্য এটা হচ্ছে মেট্রো। যারা মেট্রো অর্থাৎ পাতা রেলে যারা চেপেছে তারা হয়তো দেখেছেন, যারা দেখেন তাদের জন্য এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমে যেটা আপনার সেই ট্রেন ধরার জন্য পার হবে সে রাস্তা তাই এই যে পরে একটু যেতে একটা মাঠ পাই, মাঠেই কিন্তু একটা আমরা ঘোড়া দেখতে পাই। ঘোড়াটা দেখতে পেলাম, ঘোড়াটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। সবুজ ঘাসের মধ্যে দিয়ে আছে ঘোড়াটি, খুব অপরূপ সৌন্দর্য। আর অন্যান্য যে ঘোড়া আছে ওগুলা কিন্তু খুব বলবান ঘোড়া, ওগুলা কিন্তু নিয়ে যাচ্ছে সবাই। এবং ওই সামনে যে মাঠ, সে মাঠে কিন্তু দৌড়াচ্ছে, অর্থাৎ রেস করার জন্য আপনার শেখানো হচ্ছে। তো আমরা এরপরে এইখান থেকে চলে গেলাম সে আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানায় গিয়ে আমরা দেখতে পেলাম একটা দারুণ বাঘ। এই যে বাঘ যেটা পুরুলিয়া কিছুদিন আগে দাপিয়ে বেড়াচ্ছিল, সেরকম একটা কিন্তু আমরা বাঘ দেখতে পেলাম। এতে কিন্তু খুব আমাদেরও কিন্তু ভালো লাগতেছিল। এরপর চিড়িয়াখানা থেকে আমরা বেরিয়ে পড়ে লঞ্চে করে আমরা হাওড়ার দিকে রওনা দিতে লাগলাম। এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেতুটা আপনার, এটাকে আর এটা হচ্ছে লঞ্চ। সে লঞ্চের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ, এটাকে হচ্ছে বলে হাওড়ার ব্রিজ, খুব বিখ্যাত, বিনা আপনার থামের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা সেই ধীরে ধীরে চলতে লাগলাম সেই পুণ্য যে মকর সংক্রান্তি স্নান করার পর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে এটা পবিত্র গঙ্গা, সে পবিত্র গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যারা যেখান থেকে চান করেছেন আবার বললাম যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। এই যে আমরা একবারে কিন্তু কিনারায় চলে এলাম। হাওড়া প্ল্যাটফর্ম থেকে আসছে ওরা লঞ্চ করার জন্য। হাওড়ার ব্রিজটি এবারে দেখতে থাকুন, অপরূপ সৌন্দর্য লাগছে। কার কার সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে অনবরত আপনারা ভিডিও পেতে থাকবেন। তো এই যে যারা দেখেছেন খুব ভালো, যারা না দেখেন আরেকবার খুব ভালো করে দেখে নেন। এই ফাঁকটা দিয়ে কিন্তু খুব ভালো দেখা গেল। তো আমরা এরপরে সে হাওড়াতে পৌঁছে গেলাম।